হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। আজকে তোমাদের সাথে আমি একটা মজাদার টেস্টি রেসিপি শেয়ার করব। যদিও রেসিপিটা আমি প্রায় 2 সপ্তাহ আগে বানিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, তার কারণ একটু বেড়াতে গেছিলাম তার জন্য। তো আজকে বাইরে খুব বৃষ্টি পড়ছে, তাই মনে হলো যে তোমাদের সামনে রেসিপিটা আমি শেয়ার করি। আজকে তোমাদেরকে দেখাবো বেরেস্তা চিকেন রেসিপি। কেউ কি আগে কখনো রেসিপিটার নাম শুনেছো? যদি শুনে থাকো আমাকে অবশ্যই জানিও। আর এটা কিন্তু খুব দারুণ একটা টেস্টি খাবার, পরোটার সঙ্গে দারুণ লাগবে খেতে। পরোটা রুটির সঙ্গেও খেতে পারো, কিন্তু পরোটার সঙ্গে খুব ভালো লাগবে। তো চলো শেয়ার করি কীভাবে বানিয়েছি। প্রথমে আমি এখানে 1 কেজি মতন চিকেন নিয়েছি। চিকেনটা তোমরা নর্মালি চিকেন নিতে পারো, আর চাইলে বোনলেসও নিতে পারো, সেটা তোমাদের ইচ্ছা। তো চিকেনটাকে ভালো করে আমি ধুয়ে পরিষ্কার করে টক দই আর একটু সামান্য ভিনিগার আমি মাখিয়ে প্রায় আধা ঘন্টার মতন রেখে দিয়েছি। আর এখানে একটু গরম জলে দেখো কাজু বাদাম আর কতগুলো কিশমিশ আমি ভিজিয়ে রেখে দিয়েছি, যেটা এই চিকেনটা রান্না করার জন্য আমার লাগবে। তো চলো চিকেনটাকে আমি এইভাবে ম্যারিনেট করে আধা ঘন্টার জন্য রেখে দেবো। তোমরা চাইলে আধা ঘন্টার বেশিও রাখতে পারো, তবে ম্যাক্সিমাম এটা আধা ঘন্টাই রাখতে হবে। এখানে একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানের মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা সাদা তেল। তো এখানে আমি রাইস ব্রেন অয়েল ইউজ করছি, তার জন্য কালারটা কিন্তু একটু লাল টাইপের লাগছে। তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি এখানে একটু সামান্য লবণ দিয়ে দেবো, যেহেতু আমি মশলাটা দেবো ছিটে আসবে, তার জন্য একটু লবণটা আমি দিয়ে দেবো তেলটা গরম হয়ে গেলে। খুব সামান্য পরিমাণ তেল আমি এখানে অ্যাড করেছি, তোমরা দেখতেই পাচ্ছ। রেসিপিটা আমি সেদিন দুপুরে বানিয়েছিলাম আর খেয়েছিলাম রাতে পরোটার সাথে, খেতে কিন্তু দারুণ হয়েছিল। দেখো তেলটা গরম হয়ে গেলে একটু নাড়িয়ে নিয়ে লবণ দিয়ে দিলাম। লবণটাকে একটু নাড়িয়ে আমি এখানে একটু আদা রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে রেখেছি, যেটা আমি এখানে দিয়ে দেবো। আর যেহেতু পেঁয়াজ বেরেস্তা, ওটা আমি আগেই করে রেখেছিলাম, তো পেঁয়াজটা যেহেতু বেরেস্তা করে দিতে হবে, তার জন্য কিন্তু এইখানে আমি বেরেস্তাটা কোনো অন্যরকম কোনো পেঁয়াজ আমি ইউজ করিনি, একেবারে শুধু বেরেস্তাই আমি এখানে কিন্তু ইউজ করব। তো আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি এখানে দিয়ে দিলাম, আর কালারের জন্য একটু হলুদও আমি এখানে অ্যাড করব। তো এই মশলাটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। তোমরা কি কেউ বৃষ্টির আওয়াজ পাচ্ছ? বাইরে কিন্তু খুব জোরে বৃষ্টি পড়ছে। আর তোমরাও কিন্তু এরকম লোভনীয় স্বাদের একটা এরকম বৃষ্টির দিনে রাতের বেলা ডিনার হিসাবে এরকম একটা রেসিপি বানিয়ে নিতেই পারো। দেখো মশলাটা কষানোর সময় আমি এখানে সামান্য পরিমাণে হলুদও ইউজ করব। মশলাটা আমি ভালো মতন কষিয়ে নেব। তো দেখো এখানে আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে। এইবার আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেনগুলো অ্যাড করব। যেহেতু পেঁয়াজের বেরেস্তাটা আমরা এখানে দেব, তার জন্য কিন্তু মশলাটা যে খুব বিশেষ লাগবে তা নয়, একেবারে সামান্য মশলা সামান্য তেলেই কিন্তু রান্নাটা খুব টেস্টি হয়। তো চিকেনটাকে এইভাবে আমি নাড়াচাড়া করে হালকা হাতে নাড়াচাড়া করে আমি ঢেকে দেবো। এর সঙ্গে যে জলটা ঢেকে দেওয়ার পর যে জলটা বেরোবে সেটা দিয়েই কিন্তু চিকেনটা হয়ে যাবে। তো হালকা করে কষিয়ে আমি এটাকে ঢাকা দিয়ে রাখবো। আর আমি হয়তো বলতে ভুল করেছি, আমি কিন্তু এখানে একটু লবণও দিয়েছিলাম চিকেনটাকে ম্যারিনেট করে রাখার সময়। এটা কিন্তু কোনো রকম পোলাও বা কিছুর সঙ্গে কিন্তু এই চিকেনটা একদমই যাবে না, সেটা কিন্তু আমি বারবার বলে দিলাম। তোমরা লুচি, পরোটা, তান্দুরি রুটি এগুলোর সঙ্গে কিন্তু এই চিকেনটা তোমরা ট্রাই করতে পারো। ভাতের সঙ্গে এই রেসিপিটা, ভাত বা যে কোনো রাইস, পোলাও বলো, ফ্রায়েড রাইস, এগুলোর সাথে কিন্তু এই চিকেনটা খেতে একদমই ভালো লাগবে না। তো এটাকে আমি ঢেকে দিলাম। আর এখানে দেখো বেরেস্তাটা আমি করে রেখেছি, আর কিশমিশ, কাজুর একটা মিহি পেস্ট, এই তিনটে একসাথে বানিয়ে নেব। আমার বেরেস্তাটা একটু বেশি লাল হয়ে গেছিলো, তোমরা একটু হালকা করে ভাজলেও পারো। দেখো এখানে কতটা জল ছেড়েছে। এবার আমি একটু নাড়াচাড়া করে আবারও কিন্তু এটা বয়েল হওয়ার জন্য ঢেকে দেব।
বারবার কিন্তু নেড়ে দেখতে হবে যেন তলায় না লেগে যায়। আর এটাতে কিন্তু আমি কোনো রকম জিরে ইউজ করব না। তো দেখো, এবার আমি চিকেনটাকে কষিয়ে নেব সুন্দর করে। আমি কিন্তু 2-3 বার এরকমভাবে 5-7 মিনিট অন্তর অন্তর চিকেনটাকে ঢেকে দিয়েছিলাম। এবার চিকেনটাকে এইভাবে কষাতে কষাতে যে পেস্তা, কাজু আর কিশমিশের পেস্টটা আমি করে রেখেছিলাম সেটাও কিন্তু আমি এখানে এবার অ্যাড করব। দেখো, এই যে পেস্টটা হয়ে গেছে, তো পেস্টটাকে আমি এখানে অ্যাড করে দেব। তো হালকাভাবে এটাকে আমি কষিয়ে নেব। পেঁয়াজ বেরেস্তা কিন্তু দেওয়ার পরে এটার থিকনেসটা কিন্তু অনেকটাই বেড়ে যাবে। এর জন্যই আদা রসুন এগুলো পরিমাণ মতো দিলেই যথেষ্ট, বেশি পরিমাণে দেওয়া লাগবে না। এবার দেখো, হালকা হাতে কষিয়ে নিয়ে আমি যে মিক্সারের মধ্যে পেস্টটা করেছি সেটা ধুয়ে অল্প একটু জল দিয়ে এটাকে ঢেকে দেব। যেহেতু চিকেনটা আমার অলরেডি হয়েই গেছে প্রায়, তার জন্য এটা একটু ঢেকে দেবো জল দিয়ে। দেখো, এই জলটা আমি এখানে অ্যাড করে দিলাম। এবার সামান্য একটু কষিয়ে এটাকে ঢেকে রাখবো। আর যেহেতু এটার একটু মিষ্টি মিষ্টি হবে, যেহেতু পেঁয়াজ দেওয়া, তো তোমরা লবণটা একটু ঠিকঠাক মতন করে দেবে। আর যে যেমন ঝাল পছন্দ করো সেরকমই ঝাল ইউজ করবে। গোলমরিচ, লাল লঙ্কার, তবে এখানে কাঁচা লঙ্কা আর গোলমরিচ ইউজ করলেই বেশি ভালো হবে। এবার আমি এটাকে একটু ঢেকে রাখবো। 5-7 মিনিট মতন ঢেকে রাখলেই কিন্তু দেখো আমার রেডি হয়ে গেছে বেরেস্তা চিকেন। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও। আর আমি জানি আমি অনেক দিন তোমাদের সাথে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, তো চেষ্টা করব ভিডিও আস্তে আস্তে তোমাদের সঙ্গে শেয়ার করার। তো কেমন লাগলো রেসিপিটা? দেখো, এটা কিন্তু অলমোস্ট হয়েই গেছে আমার। এবার আমি নুনটা চেক করে এটাকে নামিয়ে নেব। আর ওপর থেকে একটুখানি আমি পেঁয়াজের বেরেস্তা দিয়ে দেবো গার্নিশিংয়ের জন্য। এটাতে কিন্তু কোনো রকম গরম মশলা না দিলেও চলবে, চাইলে তোমরা দিতে পারো। একটু জলটা ছিল, তার জন্য আমি আরেকটু গ্রেভিটাকে টানিয়ে নেওয়ার জন্য ঢেকে দিয়েছিলাম। দেখো, একদম রেডি হয়ে গেছে গরম গরম বেরেস্তা চিকেন। তোমরা যেমন গ্রেভি পছন্দ করো ঠিক ততটাই গ্রেভি কিন্তু তোমরা রাখবে। আমরা যেহেতু পরোটার সাথে খেয়েছিলাম তার জন্য এখানে কমই গ্রেভি রেখেছিলাম। দেখো, চিকেনটা কি সুন্দর বয়েল হয়ে গেছে। কি সুন্দর বয়েল হয়েছে, আর সফটও কিন্তু হয় চিকেনটা, যেহেতু আগে থেকে অনেকক্ষণ ম্যারিনেট করে রেখেছিলাম। চলো, দেখা হবে নতুন কোনো ভিডিওয়ে। আজকে এই পর্যন্তই, চলো টাটা।